আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল এর 12তম আসর শুরু হবে আর মাত্র 3 দিন পরে, এবং এই 12তম আসর ঘিরে কিন্তু এখন একটা উন্মাদনা শুরু হয়ে গেছে যারা স্পোর্টস লাভার এই মুহূর্তে। আজকে টপিক হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের যারা নাকি স্বল্পের ভিতরে সারছেন এবং তারা নাকি চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটামুটি ছক আঁকছে এবং সেটা এক্সিকিউট করতে চায় নোয়াখালী এক্সপ্রেসের যেই দেশ ট্রাভেলসের যে মালিক, তার জেরায় প্লেয়ারদেরকে আনার জন্য স্বল্পের ভিতরে, সেটাই আমরা দেখতেছি। তো আজকে তাদের বিষয় নিয়ে কথা বলবো। তো এখন আসি মূল কথায়। যেহেতু 3 দিন পরে 12তম আসর শুরু হবে বিপিএল এর, ডেফিনেটলি এটা আসলে বাংলাদেশের জন্য এক অন্যতম নজির হবে বলে আমি মনে করি। তো মোট 6টি দল নিয়ে এবার বিপিএল খেলা হবে, এবং কয়টি দল আর কি রিজেক্ট হয়ে গেছে, তাদের অনেক বিভিন্ন আর কি মানে হ্যাচাল আছে, বিদয় তারা সরে দাঁড়াইছে। যেমন বরিশাল ফরচুন, বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দেন কুমিল্লা এর আগেও ছিল না, এবারও নাই। দেন খুলনা টাইটান্সরও এইবার নাই। তো মোট 6টি দলের ভিতরে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, দেন হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, এদেরকে নিয়ে এই দল গঠন করা হয়েছে। এবং তাদের এর আগে আমরা কন্টেন্টে বলে দিয়েছি তাদেরকে কে কোথায় খেলবে, সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে নোয়াখালী এক্সপ্রেসের যেই 3জন মানে বিদেশি ক্রিকেটার তাদের ডেরায় স্বল্পের ভিতরে আনছে, আসলে সেটা নোয়াখালীবাসীদের জন্য এক হিউজ আর কি টার্গেট। তো তাদের ডেরায় আছে কারা? তাদের ডেরায় হচ্ছে টিম ডেভিড, অস্ট্রেলিয়ান, সে বিগ ব্যাশ খেলতে আছে। টিম ডেভিড খেলবেন। দেন কুশল ম্যান্ডিসও কিন্তু প্রথম খেলতে পারবে না, পরবর্তীতে খেলতে পারবে কুশল ম্যান্ডিসের পারফরমেন্স কিন্তু দ্যাট ইজ আ ভেরি অ্যামেজিং। এবং তিনি আইপিএল খেলে, আইএল টি20তে খেলে। কিন্তু তাদের দেশে পাকিস্তানের এগেনস্টে খেলা, মানে পাকিস্তানের ট্যুর যেহেতু তাদের সাথে খেলা, সেহেতু তাদের খেলাকেই আগে খেলবেন। দেন বাংলাদেশের বিপিএল খেলতে আসবে, লাস্টে হয়তো তাকে দেখা যেতে পারে। তো সেই জায়গায় রিপ্লেসমেন্ট হতে পারে মোহাম্মদ নাবি শুরু থেকে খেলবেন নোয়াখালী এক্সপ্রেসের। ডেফিনেটলি নাবি গত বছর ফরচুন বরিশালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল। নাবি কিন্তু যেই জায়গায় যায় ওই জায়গায় কিন্তু আসলে চ্যাম্পিয়ন্সি হয়, সেটা আমরা নাবির থেকেই দেখতে পেরেছি। তো নাবি নোয়াখালী এক্সপ্রেস হয়ে খেলবেন। এই বিদেশি 3 ক্রিকেটার নোয়াখালী প্রাদুর্ভাব ঘটবে বলে আমরা মনে করি। তো নোয়াখালী আমাদের দেশীয় প্লেয়ার যেমন সৌম্য সরকার, দ্য ভেরি অ্যামেজিং ফর্ম, এবং হাসান মাহমুদ, আদার্স প্লেয়ার সহ আমাদের দেশি বিদেশি ক্রিকেটার সহ নোয়াখালী আসলে স্বল্পের ভিতরে তারা সারছেন। এবং নোয়াখালী এক্সপ্রেস এইবার চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য, সেটা চ্যাম্পিয়ন্স হবে 80%, সেটা আমরা মোটামুটি নিশ্চিত বলতে পারি। তো যাই হোক, আগামী বিপিএল এর জন্য অবশ্যই শুভকামনা থাকবে, যাতে করে দেশের এই ক্লান্তি লগ্নে বিপিএলটা যেন শেষ হয়ে যায় অতীব দ্রুত। এবং 26 তারিখ থেকে শুরু হবে সিলেটের মাঠেই, সিলেট ভার্সেস রাজশাহী ওয়ারিয়র্স মধ্যকার টি20 প্রথম খেলা হবে প্রথম সিজনেই। এবং সিলেট থেকে শুরু করে চিটাগাং থেকে শুরু করে দেন লাস্টে আসবে সেমিফাইনাল, দেন ফাইনাল খেলা হবে সেই ঢাকাতে। তো এই হচ্ছে আপডেট, আমাদের কাছে সর্বশেষ আপডেট। নোয়াখালী কিন্তু স্বল্পের ভিতরে আর কি এই শখটি আসছে। সত্যি কথা বলতে তারা চ্যাম্পিয়ন্স হতে পারে, এটা আমরা মোটামুটি এখান থেকে নিশ্চিত। তো এবার হয়তো চমকানোভাবে আয়োজন করবে না, কারণ দেশের এই মুহূর্তে অবস্থা একবারে খারাপ। সেজন্য তারা বিসিবি থেকে বলা হয়েছে এবারকার চমকানোভাবে মানে অনুষ্ঠান করবে না, সেরিমনি করবে না। তো এটা আনফর্চুনেটলি। আর অবশ্যই মুখিয়ে থাকবেন খেলার জন্য, এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্যাটস অল।